হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা জানবো মার্ভেল স্টুডিওর রিলিজ করা টিভি শো এবং আপকামিং টিভি শোগুলো সম্পর্কে। মার্ভেল স্টুডিওর শোগুলো এবিসি, নেটফ্লিক্স, হুহু, ফ্রিডম এবং সর্বশেষ ডিজনি প্লাসে স্ট্রিমিং হয়েছে। এবিসি নেটওয়ার্কে স্ট্রিম হওয়া শোগুলোর মধ্যে রয়েছে 2013 সালের এজেন্ট অফ শিল্ড। এটি টোটাল 30 সিজন রিলিজ হয়। এজেন্ট অফ শিল্ড শোতে শিল্ডের এজেন্টরা হাইড্রা, ইনহিউম্যানস, লাইফ মডেল, ডিকোয়েস, ক্রোনোকমসের মতো এলিয়েন প্রজাতি এবং টাইম ট্রাভেল সহ বিভিন্ন অস্বাভাবিক প্রবলেম এবং শত্রুদের মোকাবেলা করে। বেশ কয়েকটি পর্ব সরাসরি এমসিইউ ফিল্ম বা অন্যান্য টেলিভিশন সিরিজের সাথে ক্রসওভার। উল্লেখযোগ্য ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার, যা প্রথম সেশনে সিরিজটিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল। এজেন্ট কুলসন ছাড়াও এমসিইউ জুড়ে অন্যান্য ক্যারেক্টারও অতিথি চরিত্রে এই শোতে উপস্থিত হন। এরপর 2015 সালে রিলিজ হয় এজেন্ট কার্টার শো। এটি টোটাল 2টি সিজন নিয়ে গঠিত। এই শোটি মার্ভেল ক্যারেক্টার পেগি কার্টার 2011 সালে নির্মিত ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স মুভি এর ধারাবাহিকতা এবং টাইমলাইন বজায় রাখে। এই ফ্র্যাঞ্চাইজিসটি অন্যান্য টিভি শো এবং মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সাথে ধারাবাহিকতা বজায় রাখে। এরপর রয়েছে 2017 সালে রিলিজ হওয়া মার্ভেল টিভি শো ইনহিউম্যানস। এই টিভি শোটি মার্ভেল ক্যারেক্টার এবং মার্ভেল কমিকের উপর বেস করে তৈরি করা হয়েছে। এরপর আসি নেটফ্লিক্সে। এখানে সর্বপ্রথম রয়েছে 2015 সালে রিলিজ হওয়া ডেয়ারডেভিল টিভি শোটি। এই শোতে সর্বমোট 3টি সিজন রয়েছে। ডেয়ারডেভিল একটি মার্ভেল কমিক ক্যারেক্টার, যাকে নিয়ে এর আগে একটি মুভি রিলিজ হয়েছিল। ডেয়ারডেভিল একজন অন্ধ লয়ার। তিনি রাতের বেলা মাস্ক পরে তার শহরের সকল ক্রাইমের বিরুদ্ধে লড়াই করে। এরপর 2015 সালে রিলিজ হয় জেসিকা জন্স। এটিরও টোটাল 3টি সিজন রয়েছে। জেসিকা জন্স একজন সুপার হিরো, যার একটি নিজস্ব গোয়েন্দা সংস্থা রয়েছে এবং এটি ডিফেন্ডার নামক একটি টিভি শোর সাথে ক্রস ওভার করে। এরপর রয়েছে 2016 সালে রিলিজ হওয়া লাক এইজ। এই টিভি শোটি 2টি সিজন নিয়ে গঠিত। লাক এইজে মাইক কোল্টার সুপার ন্যাচারাল পাওয়ার এবং ইন্টিগ্রাল স্কিনের সুপার হিরো, যিনি অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন। এরপর রয়েছে 2017 সালের আয়রন ফিস্ট। এটিও 2টি সিজন নিয়ে গঠিত। আয়রন ফিস্ট টিভি শোটিও ডিফেন্ডার টিভি শোর সাথে ক্রস ওভার। এখানে ফিনচন মার্শাল আর্ট এক্সপার্ট এবং তার একটি সুপার ন্যাচারাল অ্যাবিলিটি রয়েছে, যা কোনো একটি মিস্টেরিক্যাল পাওয়ার, যেটি আয়রন ফিস্ট নামে পরিচিত। এরপর 2017 সালে রিলিজ হয় দ্য ডিফেন্ডার্স টিভি শোটি। এটির একটি সিজনই রিলিজ হয়। দ্য ডিফেন্ডার হলো মার্ভেল নেটফ্লিক্স টিভি শো এর একটি ছোট ইউনিভার্স, যেখানে কমিক ক্যারেক্টার ডেয়ারডেভিল, জেসিকা জন্স, লাক কেজ এন্ড আয়রন ফিস্ট এর একটি সুপার হিরো টিম মার্ভেল এবং নেটফ্লিক্স থেকে বেশ কয়েকটি অন্তঃসংযুক্ত সিরিজের সাথে ক্রসওভার ইভেন্ট। এরপর নেটফ্লিক্সে সর্বশেষ রিলিজ হয় 2017 সালে দ্য পানিশার টিভি শোটি। এটির সর্বমোট 2টি সিজন রিলিজ হয়। দ্য পানিশার ডেয়ারডেভিল টিভি শো এর একটি স্পিন অফ। এখানে ফ্রাঙ্ক ক্রাইমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভয়ঙ্কর এবং মারাত্মক পদ্ধতি ব্যবহার করেন। এরপর আসি হুহু নেটওয়ার্কস, যেখানে 2017 সালে রিলিজ হয় রানওয়েজ টিভি শোটি। এটি টোটাল 3টি সিজন রয়েছে। রানওয়েজ টিভি শোতে দেখানো হয়েছে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের 6টি কিশোর একত্রিত হয়ে তাদের প্যারেন্টস এর বিরুদ্ধে এবং তারা কিছু সুপার ন্যাচারাল পাওয়ারের অধিকারী হয়। এরপর হুহু নেটওয়ার্কসে 2020 সালে রিলিজ হয় হেলস্টর্ম। এটির এখনো পর্যন্ত একটি সিজনের রিলিজ হয়েছে। এছাড়া ফ্রিডম নেটওয়ার্কস এ 2018 সালে একটি টিভি শো রিলিজ হয় ক্লক অ্যান্ড ডিগার। এটির এখনো পর্যন্ত 2টি সিজন রিলিজ হয়েছে। ক্লক অ্যান্ড ডিগার টিভি শোটিতে দেখানো হয়েছে 2টি টিনেজার তাদের সুপার পাওয়ার কিভাবে পার্টনারশিপ করে ভাগাভাগি করে নেয়। এরপর চলে আসি ডিজনি প্লাসে। ডিজনি প্লাসের শো দিয়ে শুরু হয় মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ 4, যেখানে 2021 সালে রিলিজ হয় ওয়ান্ডাভিশন, যার একটি সিজন রিলিজ হয়েছে। এটি এমসিইউ এর পুরনো টাইমলাইন এবং মুভি এর ধারাবাহিকতা বজায় রাখে। 2021 সালেই এরপর রিলিজ হয় ফ্যালকন এন্ড দ্য উইন্টার সোলজার। এটিরও একটি সিজনই রিলিজ হয়েছে এবং এই শোটিতে ক্যাপ্টেন আমেরিকার চলে যাওয়ার পর তার অবস্থান কে পূর্ণ করবে সেটি ক্লিয়ার করা হয়েছে এবং এই শোটির শেষে দ্য ফ্যালকন এন্ড দ্য উইন্টার সোলজার শো এর নাম চেঞ্জ করে দ্য ক্যাপ্টেন আমেরিকা এন্ড দ্য উইন্টার সোলজার নিউ টাইটেল দেওয়া হয়েছে। এছাড়া ডিজনি প্লাসে 2021 সালে 9 জুন রিলিজ হচ্ছে লকি, যেটিও 2টি সিজন নিয়ে গঠিত। দ্বিতীয় সিজনের রিলিজ ডেট এখনো দেওয়া হয়নি। এরপর 2021 সালে আরো রিলিজ হবে মিস মার্ভেল টিভি শোটি। এটিরও একটি সিজন এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এরপর 2021 সালেই আরো রিলিজ হবে হকাই। এটিরও একটি সিজন অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এরপর রয়েছে 2022 সালে মুন নাইট, শি হাল্ক,
সিক্রেট ইনভেশন, দ্য গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি, হলিডে স্পেশাল, এই সবগুলো টিভি শোরই একটি সিজন এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এছাড়াও আয়রন হার্ট, আর্মার ওয়ার্স, ওয়াকান্ডা সিরিজ এবং হকাইয়ের আরো একটি সিরিজ ইকো সিরিজ অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, তবে এই টিভি শোগুলোর রিলিজ ডেট এখনো পর্যন্ত জানায়নি। এছাড়াও 2019 সালে লেজিয়ন নামক একটি টিভি শো রিলিজ হয়, যেটি 3টি সিজন রয়েছে। এছাড়া দ্য গিফটেড নামে একটি টিভি শো রয়েছে, যেটি মার্ভেল ক্যারেক্টারের উপর বেস করে বানানো। এছাড়াও মার্ভেল স্টুডিওস লেজেন্ডস নামে 2021 সালে একটি টিভি শো রিলিজ হয়েছে, যেটি মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের লেজেন্ডদের স্মৃতিচারণ করে। এছাড়া দ্য অ্যাসেম্বল নামেও একটি টিভি শো রয়েছে, যেটি ডিজনি প্লাসে রিলিজ করা টিভি শো গুলোর শুটিং সেট, শুটিং ব্যাকগ্রাউন্ড এছাড়া অ্যাক্টরদের শুটিং এক্সপেরিয়েন্স নিয়ে তৈরি করা হয়েছে। তো এই ছিল মার্ভেল স্টুডিও বা মার্ভেল কমিক এবং মার্ভেলস ক্যারেক্টারের উপর নিয়ে ভিত্তি করে বিভিন্ন প্ল্যাটফর্মে রিলিজ করা মার্ভেলস স্টুডিও টিভি শো। এই সবগুলো টিভি শোই মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সে এক্সিস্ট করে। এ নিয়ে নেক্সট এপিসোডে আলোচনা করব। আজকের এপিসোড এখানেই শেষ করছি। গুড বাই।